আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর মডেল কোশ্চেন পেপার 6 এর সমস্ত ধরনের এমসিকিউ ও এসএকিউর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। তো চলো প্রশ্নতেই যাওয়া যাক। প্রথম প্রশ্ন, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু। বিরাগীর মতে ধনজন যৌবন হলো বঞ্চনা। নদের চাঁদ লাইন ধরে কোন দিকে হাঁটতে লাগলো? নদীর উপরকার ব্রিজের দিকে। অগ্নিজালি ছেকে গাও, কেহ শিরে কেহ পাও, চেতনা ফিরে পেয়েছে পঞ্চকন্যা। তোরা সব জয়ধ্বনি কর কবিতায় বাক্যটি কবার ব্যবহৃত হয়েছে? 19 বার। আঁকড়ে ধরে সে খড়কুটো। খড়কুটো বলতে বোঝানো হয়েছে একটা দুটো গানকে। কোন বইটি শ্রীকান্তের লেখা? যখন ছাপাখানা এলো। ইউরোপ ও আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধ দিতে আর একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? অল্পবিদ্যা ভয়ঙ্করী। মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢেকেছে। রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো করণকারকে অন্ত্যেষ্টয় বিভক্তি। শিক্ষক ছাত্রটিকে গান শেখাচ্ছেন। নিম্নরেখ পদটি কোন প্রকারের কর্তার উদাহরণ? প্রযোজক কর্তা। কোনটি সমার্থক বা প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়? ভালো মন্দ। ব্যাস বাক্যের এক একটি পদকে বলে সমস্যমান পদ। সে হয়তো কলকাতা পৌঁছে গেছে। বাক্যটি সংশয়বাচক। যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় থাকে তাকে বলে সরল বাক্য। কর্তার উল্লেখ থাকে না, কর্ম কর্তৃবাচ্যে। তারপর নামিল বৃষ্টি। বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য। 2 দাগের প্রশ্ন, সেদিন কেবল তামাশা দেখতেই গিয়েছিলাম। কোন দিনের কথা বলা হয়েছে? অপূর্ব যেদিন তার ঘরে চুরির সংবাদ পুলিশকে জানাতে গিয়েছিল সেই দিনের কথাই বলা হয়েছে। আজ্ঞে না, বক্তার এই কথাটি বলার প্রসঙ্গ উল্লেখ করো। নদের চাঁদ তার নতুন সহকারীকে আর বৃষ্টি হবে কিনা জিজ্ঞেস করায় তার উত্তরে নতুন সহকারী একবার জলে জলময় পৃথিবীর দিকে চেয়ে প্রশ্নোদ্ধৃত কথাটি বলেছিলেন। কিন্তু অত সহজ যে হাল ছাড়ার পাত্র সে নয়। কে কোন বিষয়ে হাল ছাড়তে নারাজ? অমৃত হিসাবের মতো একই রকম জামা কেনার জেদ ধরেছিল। নতুন জামা পাওয়ার বিষয়ে অমৃত হাল ছাড়তে নারাজ। পরের প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। কি থাকলে কি চেষ্টা করা যেত? তপনের মেজ কাকু বলেন তাদেরও তপনের মেসোর মতো একজন লেখক মেসো থাকলে লেখার চেষ্টা করা যেত। তবে তাদের লেখা প্রকাশের ক্ষেত্রেও কোনো অসুবিধা হতো না। ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলোর ভয়ের কারণ কি? দয়ালবাবুর লিচু বাগানের ভিতর নকল পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন। তার হাতে স্কুলের 4টে ছেলে ধরা পড়ে ভয়ে কেঁদে ফেলেছিল। আমাদের চোখ মুখ ঢাকা কেন? সাম্রাজ্যবাদী শক্তি পৃথিবীকে বদ্ধভূমি করে তুলেছে। সাধারণ মানুষ যাতে প্রতিবাদ করতে না পারে, শাসকের অন্যায়কে দেখতে না পায়, তাই তাদের চোখ মুখ ঢেকে রাখা হয়েছে। সমুদ্র পারে সেই মুহূর্তেই বলতে বক্তা কি বোঝাতে চেয়েছে? সমুদ্র পারে সেই মুহূর্তে বলতে যখন সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা এবং শিশুরা পরম নিশ্চিন্তে মায়ের কোলে খেলছিল। সেনাপতি পদে আমি বরিনু তোমারে। কে কাকে সেনাপতি পদে বরণ করেছিলেন? রাবণপুত্র ইন্দ্রজিৎকে সেনাপতি পদে বরণ করেন। তোমায় নিয়ে বেড়াবে গান কথাটির অর্থ কী? কবি গানকে অবলম্বন করেই সমস্ত পৃথিবীর সঙ্গে পরিচিত হন একথাই বোঝানো হয়েছে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কেমনভাবে এলো? যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 2.3 প্রশ্নগুলি। ফাউন্টেন পেনের এক বিপদটি কি? ফাউন্টেন পেনের বিপদটি হলো এই পেন সংগ্রহ করার আনন্দ লেখককে নেশাগ্রস্ত করে। পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন? পরিভাষা রচনার সময় সমবেতভাবে না করলে ত্রুটি হতে পারে। ক্রোটন কি? ক্রোটন হলো এক ধরনের ছোট বাহারি পাতার গাছ। সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়। কোনটি ইচ্ছাকৃত নয়? ভিড় ট্রামে বাসে যাতায়াতের সময় অনেক মহিলাকে দেখা যেত চুলে কলম ধারণ করতে। সেটা ইচ্ছাকৃত নয়। ভিড়ের কারণে কারোর বুক পকেটে রাখা কলম অনেক সময় কারোর খোপায় আটকে যেত। 2.4 দাগের প্রশ্নগুলি। সাধনকর্তার অন্য নাম কি? এর উদাহরণ সহ সংজ্ঞার্থ দাও। সাধনকর্তার অন্য নাম যন্ত্রাত্মক বা উপায়াত্মক কর্তা। এর উদাহরণ সহ সংজ্ঞা হলো কোনো কোনো বাক্যে উপকরণকে কর্তা হিসেবে ব্যবহার করা হয় যখন তাকে সাধনকর্তা বলে। সাধনকর্তার অপর নাম যন্ত্রাত্মক বা উপায়াত্মক কর্তা।
উদাহরণ ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল, বাক্যটিতে অনুসর্গ থাকলে তা চিহ্নিত করো। বাক্যটিতে অনুসর্গ হলো হইতে। এক শেষ দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য লেখো। এক শেষ দ্বন্দ্ব সমাসের প্রধান বৈশিষ্ট্য দুটি। এক নম্বরটি, সমস্ত পদে একটি সমস্যমান পদ অবশিষ্ট থাকে, পূর্ণ পদগুলি লোপ পায়। আর দু নম্বরটি হচ্ছে, অবশিষ্ট পদটির বহুবচনের রূপের দ্বারা সমস্ত পদ গঠিত হয়। বরযাত্রী ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। বরের অনুগামী যাত্রী সমান বরযাত্রী, কর্মধারয় সমাস। কলকাতা আমরা একসঙ্গে যাচ্ছি বেড়াতে, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? আসক্তি। উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করো। টকটকে লাল গোলাপ বাগানের একধারে ফুটেছে। টকটকে লাল গোলাপ উদ্দেশ্য, বাগানের একধারে ফুটেছে বিধেয়। পুলিশ চোরটিকে ধরল, কর্মবাচ্যে রূপান্তরিত করো। পুলিশের দ্বারা চোরটি ধৃত হলো। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, নাবাচক বাক্যে পরিণত করো। বজ্রশিখার মশাল না জেলে ভয়ঙ্কর আসছে না। সম্পাদক কর্তৃ কর্তৃবাচ্য ও অসম্পাদক কর্তা কর্তৃবাচ্যের মূল পার্থক্যটি কী? কর্তা যখন নিজেই ক্রিয়ার ঘটক বা সম্পাদক রূপে সরাসরি ক্রিয়ার নিয়ন্ত্রক হয়ে ওঠে, তখন তাকে ঘটক বা সম্পাদক কর্তা কর্তৃবাচ্য বলা হয়। অন্যদিকে কর্তা যখন নিজে ক্রিয়া সম্পাদন না করেও ক্রিয়ার নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে, তখন তাকে ঘটিত বা অসম্পাদক কর্তা কর্তৃবাচ্য বলে। রূপক কর্মধারায় ও উপমিত কর্মধারায় সমাসের একটি করে উদাহরণ দাও। কালরূপ ভয়ঙ্কর সমান কাল ভয়ঙ্কর, রূপক কর্মধারায় সমাস। মুখচন্দ্রের ন্যায় সমান মুখচন্দ্র, উপমিত কর্মধারায় সমাস।